কঠিন এক অর্থনৈতিক বাস্তবতায় 2 দশক পর নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে 1,30,000 কোটি টাকা বা প্রায় 17% বাড়িয়ে আগামী বাজেটের আকার হতে পারে 9,20,000 কোটি টাকা। নানামুখী সংকটের মুখে সরকারের এমন উচ্চাভিলাষী বাজেট নিয়ে সমালোচনা থাকলেও এর পক্ষে যুক্তি তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি সহ নানা খাতের উন্নয়নের জন্য দরকার বড় বাজেট। এক্সপেন্ডিচার বাড়ানোর কারণ হচ্ছে অর্থনীতি এখন যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এটাকে যদি আপনাকে উপরের দিকে নিতে হয়, সেই হিসেবে প্রায় 50% বাড়িয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার হতে পারে 3 লাখ কোটি টাকা, যেখানে রাজস্ব আদায়ের বাড়তি চাপ থাকছে এনবিআর এর কাঁধে। অর্থাৎ নতুন বাজেটে এনবিআর এর আদায় লক্ষ্যমাত্রা হতে পারে 6,05,000 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এই পাহাড় সম রাজস্ব আদায়ে কতটা সক্ষম এনবিআর? মৌলিক সংস্কার ছাড়া জাতীয় রাজস্ব আয় জাতীয় উৎপাদের 1% বেশি এক বছরে বাড়ানো, এটা কোনো মতে মনে হয় না যে সম্ভব। তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম 3 প্রান্তিকে এনবিআর এর রাজস্ব ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকা। অর্থ বছর শেষে যা দাঁড়াতে পারে 1.5 লাখ কোটিতে। যদিও এনবিআর প্রতিষ্ঠার পর কোনো বছরই আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি সংস্থাটি। দীর্ঘদিন ধরেই রাজস্ব খাতের সংস্কারে তাগাদা থাকলেও দেখা যায়নি প্রত্যাশিত উদ্যোগ। এখানে তো সুশাসনের ব্যাপার। সুশাসনের জন্য কি করা হচ্ছে? শুধু অটোমেশন করছি এটা বলাটা যথেষ্ট না, কারণ অটোমেশনের প্রক্রিয়া তো অনেক দিন ধরেই চলছে। তারপরেও রাজস্ব আদায়ের ঘাটতিতে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। সবশেষ এনবিআর 2 ভাগের উদ্যোগও ঝুলে যায় অজানা কারণে। এখন প্রশ্ন হলো, সংস্কার কার্যক্রম এগিয়ে না নিয়ে চাহিদার কতটুকু অর্থ যোগান দিতে পারবে এনবিআর? বিশেষজ্ঞরা বলছেন, হয়রানি বন্ধ ও রাজস্ব আদায় বাড়াতে বিকল্প নেই এনবিআর সংস্কারের। ট্যাক্স পলিসি আর ট্যাক্স প্রশাসন, এই 2 জায়গায় যে সমস্যাগুলি আছে সেগুলোর কোনো সমাধান ছাড়া খালি টার্গেট সেট করে দিয়ে এনবিআরকে উদ্বুদ্ধ করতে পারবেন এবং তারা সেই টাকাটা আদায় করে নিয়ে আসবে, এটা খুব একটা বাস্তব ধারণা না। করে একটা নতুন জাতীয় রাজস্ব আহরণের একটা ব্যবস্থা যদি আসে, তাহলে আমরা সবাই আশা করব যে আচ্ছা, এই বছর হয়তো 0.5%-এর জায়গায় 1% জিডিপি রাজস্ব বেড়ে যাবে। যদিও রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে সরকার। তবে রাজস্ব আদায়ে গতি আনতে সেই সংস্কার প্রক্রিয়া কতটা প্রভাব ফেলবে এনবিআর এর ওপর, সেটি এখন দেখার বিষয়। মইনুল হাসান, 71, ঢাকা।